ভাই আপনি এক পাও নাই, তারপরও যে আপনার বউ এত সেবা যত্ন করে। আর দেখেন আমার বউ, আমি একদিন অসুস্থ ছিলাম, তাই আমার ফালাই রেখে কক্সবাজার করতে গেছে। এই তোরে কে কইছে আমার এক পা নেই? আর তুই কেমনে জানো জো আমার বউ লাগে? ও বুঝতে পারছি, জাস্ট ফ্রেন্ড তাই না? আমার বউ ওই জাস্ট ফ্রেন্ডের সাথে কক্সবাজার করতে গেছে। তবে যাই হোক ভাই, আপনাদের দুজনের জুটিটা কিন্তু সেরা। এই তোর কইছে সেরা জুটি, যাবে এখান থেকে নাকি তোর পা পঙ্গু করে দিব। এ কি আপনি পড়ে গেলেন কেন? আপনিও কি দৌড়াতে চেয়েছিলেন? তুমি ধুপ করে হাতটা সরিয়ে নিলে আমি সাপোর্ট ছাড়া দাঁড়াবো কিভাবে? তাই না? নাটক করেন না, আপনি এতটাও অকেজো না। আমি এতটাই ওকে। আচ্ছা উঠুন। ব্যথা অনুভব করছিস বাবা? না বাবা, কোনো ব্যথাও নেই, অনুভূতিও নেই। তুমি যে পাটা নিচে আর উপরে করলে কিচ্ছু টের পাই। সব ঠিক হয়ে যাবে বাবা। এই 1-2 সপ্তাহ ওষুধ খেলে নিয়ম করে সব ভালো হয়ে যাবে। আর মাত্র 2 সপ্তাহ বাবা? হ্যাঁ। এই মেয়ে, ঠিক মতো সেবা যত্ন করছো তো? জি স্যার। না বাবা, ঠিক মতো সেবা যত্ন করছে না। শোনো, ঠিক মতো সেবা যত্ন না করলে তোমার সামনের মাসের স্যালারি কাট। স্যার আমার স্যালারি তো কাটের উপরেই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো, ঠিক মতো ওর সেবা যত্ন করবে, টাইমলি ওষুধ দেবে, খাবার দেবে, সবকিছু নিয়মের মধ্যে করবে। জি স্যার। আমি হসপিটালে যাই। যাবো। আচ্ছা। এই মেয়ে শুনছো? বলেন। আমার ডানারটা না কেন জানি কাজ করতেছে না। মানে? মনে হচ্ছে আমার ডানারটা প্যারালাইজ হয়ে গেছে। আমার তো এই হাতটা কাজ করতেছে না, আমি এখন খাবো কিভাবে? তুমি আমাকে খাইয়ে দাও। আমি কেন আপনাকে খাইয়ে দিব? তাহলে কি খাইয়ে দিবে? আচ্ছা তুমি আমার বাবাকে ফোন দিয়ে বলো আমার পায়ের সাথে সাথে ডানারটাও প্যারালাইজড হয়ে গেছে। হ্যাঁ, মায়ের খাওয়ার জন্য তাই না? আমি বলতে পারবো না। তাহলে খাইয়ে দাও। পারবো না। আচ্ছা আমি বাবাকে ফোন দিচ্ছি। আচ্ছা দিচ্ছি তো। কি আপনার না হাত অবশ হয়ে গেছে? ও এখন কাজ করতেছে? আপনি আমাকে মিথ্যা বলছেন তাই না? না মানে তোমার হাতে খেতে ইচ্ছা করছিল তাই। আমার হাতে খেতে ইচ্ছে করতেছিল। এই আমি কি আপনার বিয়ে করা বউ? আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার যতটুকু দায়িত্ব আমি ততটুকু পালন করব। যদি মানুষের হাতে খেতে ইচ্ছা করে তাহলে বউ বানিয়ে তারপর খান তার হাতে। বুঝতে পেরেছি, দ্রুত আমার বিয়েটা করতে হবে। সপ্তাহ হতে চললো। আপনার পায়ের কি অবস্থা এখন? না এখনো পা কাজ করছে না, কোনো সেন্স নেই পায়ে। কে জানে আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। এই ভ্যাকসিন নিলে তো 2 সপ্তাহ বেশি লাগে না ঠিক হতে। কি হাসতেছেন যে? তার মানে কি আমি সত্যি বলেছি? হ্যাঁ তুমি ঠিকই ধরেছো। অবশ্য আমার পা ঠিক হয়ে গেছে, কিন্তু একটু সাপোর্ট লাগে। তাহলে আগে বলেন না কেন? কারণ তোমার সাথে থাকতে ভালোই লাগছিল, মন তো যাচ্ছে এভাবে সারা জীবন একসাথে থাকতে। আচ্ছা ওদিকটাতে দাঁড়াই চলো। আমাকে দেখে তুমি কক্সবাজার আর কতদিন থাকবা? আমার আর একা একা ভালো লাগতেছে না। তাহলে বেশি কি ভাই, আজ কিছু না বলে চলে যাচ্ছেন যে? না ভাই, এমনি। আজ আমাদের সেরা জুটি লাগছে না? না লাগছে না। কি বলতেছেন ভাই? সেদিন না বললেন আমরা সেরা জুটি? আসলে সেদিন আমরা একটু মজা করেছিলাম, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। তাই তো বলি, আপনাদের এত সুন্দর লাগতেছে গা, সত্যি আপনারা সেরা জুটি। ঠিক আছে, ভালো থাকেন, ধরো অল দ্য বেস্ট। এই আপনি ওনাকে মিথ্যা কথা কেন বললেন? সেদিন লোকটা আসলে ঠিকই বলেছিল, আমাদের দুজনকে একসাথে ভালোই মানাবে। আজব লোক তো আপনি। আচ্ছা আমি যদি তোমাকে বিয়ে করি, সারা জীবন এভাবে আমার সেবা করবে না? বিয়েটা একবার করুন, তারপর বুঝতে পারবেন সারা জীবন সেবা যত্ন করবো নাকি ইনজেকশন দিব। তার মানে তুমিও আমাকে পছন্দ করো? আমি কি সেটা বলেছি? না, তোমার চোখের ভাষাই তাই বলে দিচ্ছে। আমার চোখের ভাষা আপনার বুঝতে হবে না। এই আমাকে নিয়ে যাবে না? আমি কেন আপনাকে নিয়ে যাবো? আপনি তো এখন সুস্থ। এখনো তো রিপোর্ট পাইনি, 100% সুস্থ কিনা সেটা তো আমার মুখের কথা তো হবে না, তাই না? না। ঠিক আছে তাহলে আমাকে নিয়ে যাও। রে বাবা, এখন সুস্থ বোধ করছিস? হ্যাঁ বাবা, ওই মেয়েটা আমার যে টেক কেয়ার করেছে, এখন আমি সম্পূর্ণ সুস্থ। ওই মেয়েটা তো তোর এসবের জন্য দায়ী। কত স্টুপিড মেয়ে! গরুর ভ্যাকসিন আর মানুষের ভ্যাকসিন তফাৎ বোঝে না। যাওয়া আবার তো হয়ে গেছে, বাদ দাও বাবা। বাবা আজকের খাবারটা কেমন টেস্ট হয়নি তাই না? ভালোই তো হয়েছে। গত 3 সপ্তাহের খাবার থেকেও কি ভালো? না তা ঠিক না, তখন তো মিম রান্না করেছিল। মেয়েটা লেখাপড়া করছে, শিক্ষিত মেয়ে, রান্নার হাতটাও বেশ ভালো। বাবা
সারা জীবন কি করিম চাচার রান্নাই খাবো? বাড়িতে পার্মানেন্ট কেউ দরকার না? আমিও ভেবেছিলাম একটা পার্মানেন্ট বুয়া রেখে দেবো, কিন্তু তুইও সারাদিন ভার্সিটি থাকিস, আমিও হসপিটালে থাকি, এই জন্য আর রাখা হয়নি। না না বাবা, আমি তো বুয়ার কথা বলছি না। তাহলে বাড়িতে একজন বউ আসলে সংসারটা গুছিয়ে নিত না? শুনেছ হারামজাদা ছেলের কথা? এই ফাজিল ছেলে, এই বয়সে তোর বাবা বিয়ে করবে? বাবা আমি তো তোমার বিয়ের কথা বলছি না, তাহলে? তোমার ছেলের বিয়ের বয়স হয়েছে না। ও আচ্ছা, নিজের বিয়ের কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছো তাই না? আসলে হয়েছে কি বাবা, এই কয়েকদিন আমাদের পুরো বাড়িটা কেমন জানি চেঞ্জ, অনেক গোছানো লাগতেছে, মনে হচ্ছে এটা একটা সংসার। কিন্তু মিম যাওয়ার পর থেকে আবার বাড়িটা শূন্য দালানের মতো লাগতেছে। মিম মেয়েটা ভালোই ছিল। বাবা তোমাকে একটা কথা বলতেছি, বল না। আমি মিমকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার আমি ক্লিয়ার বুঝতে পেরেছি। ওই গরুর ভ্যাকসিন দিয়ে তোকে অসুস্থ করা, তোর ট্রিটমেন্ট করা, তোকে ওষুধ খাওয়ানো, যত্ন নেওয়া এবং তারপরে প্রেমের ফাঁদে ফেলা, এই সবই মেয়েটার প্রি প্ল্যান। ও প্ল্যান করে এগুলো করেছে তাই না? দাঁড়া, কালোর খবর আছে। না বাবা তুমি ভুল বুঝতেছো। ভুল বুঝি আর ঠিক বুঝি, আমি কালকে ওকে দেখে ছাড়বো, মনে রাখিস।